আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে যারা ঢাকা শহরের বাইরে থেকে ঢাকার মধ্যে পরীক্ষা দিতে আসেন, তারা পরীক্ষা দিতে আসলে পরীক্ষার কেন্দ্র খুঁজে পাওয়া এবং ঢাকা সিটির মধ্যে বাসে চলাচলের জন্য যেই জটিলতায় পড়েন সেটা থেকে কিভাবে সমাধান পেতে পারেন সেই বিষয়ে। আমি নিজেও খুলনা সিটি থেকে ঢাকা সিটিতে এসে বিভিন্ন সময়ে পরীক্ষা দিয়েছি। প্রথম অবস্থায় যেটা হতো যে ঠিকঠাক মতো ঢাকা সিটি না চিনবার কারণে প্রায় সময়ই আমি পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে বেশ বেগ পেতাম। এছাড়াও ঢাকা শহরের মধ্যে এই শত শত বাসের মধ্যে কোন বাসটা ঠিক আমার পরীক্ষার কেন্দ্রের আশেপাশের বাস স্টপেজে যাতায়াত করবে সেটাও আমার খুঁজে পেতে খুব সমস্যা হতো। পরবর্তীতে এক বড় ভাইয়ের সহযোগিতায় দুটো অ্যাপস ব্যবহার করে আমি এই সমস্যাটা সমাধান করেছিলাম। একটা হচ্ছে গুগল ম্যাপস, আরেকটা হচ্ছে বাস রুট ঢাকা সিটি। এটার পাশাপাশি পাঠাও অ্যাপস ব্যবহার শুরু করেছি কিছুদিন পরে। পাঠাও অ্যাপসে যেটা হতো যে কষ্টটা কম হতো কিন্তু খরচ বেশি হতো। আর গুগল ম্যাপস এবং বাস রুট ঢাকা সিটি এই দুটো অ্যাপস ব্যবহার করে খুব সহজেই একা একা বিভিন্ন কেন্দ্রে যাতায়াত করাটা সহজ হতো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই সমস্যার সমাধান পেয়েছিলাম। প্রথম অ্যাপ হচ্ছে গুগল ম্যাপস। তো আমি যেটা করতাম গুগল ম্যাপসে চলে আসতাম, তারপর এসে আমি যেখানে যেতে চাই সেটা সার্চ দিতাম। ধরেন আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ব্যবহারিক পরীক্ষা দিতে যাব, তো আমি গুগল ম্যাপসে এসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এভাবে সার্চ করতাম। সার্চ করার পরে আমি এই যে এরকম ছোট বড় করে আমি দেখতাম যে আশেপাশে কোন বাস স্টপেজ আছে। যেমন ধরেন এইখানে একটা বাস স্টপেজ আছে বাংলাদেশ বেতার, তারপরে দেখেন এইখানে একটা আছে, এটা হচ্ছে আগারগাঁও। তাহলে আমি একটা আইডিয়া করে নিতাম যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আশেপাশে বাস স্টপেজ আছে আগারগাঁও, যেখান থেকে কিনা আমি হেঁটে হেঁটে অথবা রিক্সা নিয়ে যাতায়াত করতে পারবো। এরপর আমি চলে আসতাম বাস রুট ঢাকা সিটি এই অ্যাপসটিতে। এসে আমি এই ঘরে লিখতাম যাত্রা শুরু স্টেশনের নাম। তো সাধারণত আমি গুলিস্তানে বা সায়দাবাদে নামতাম। তো ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে গুলিস্তান। আর গন্তব্য আমি যেখানে যেতে চাই, আমি যেতে চাই হচ্ছে আগারগাঁও বাস স্টপেজে। তো আমি এখানে লিখতাম আগারগাঁও বাস স্টপেজ। এখন লেখার পর এখানে দেখেন অনেকগুলো বাস দেখাচ্ছে যারা কিনা গুলিস্তান থেকে আগারগাঁওয়ে যাতায়াত করে। এখন এই অ্যাপসটা যেহেতু অনেক আগের, তো এখানে সব বাস আপনি আবার খুঁজে পাবেন না। এখান থেকে দেখবেন কিছু কিছু বাস আপনি খুব সহজে রাস্তায় দাঁড়ালে পেয়ে যাবেন। তো ধরেন এখানে এখন চলাচল করে বিকল্প, শিকড়। তো বিকল্পতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন দেখা যাচ্ছে যে এটা ঠিক কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত তারা যাতায়াত করে। আমি আরও নিশ্চিতভাবে বোঝার জন্য যেই কাজটা করতাম, গুগল ম্যাপে স্টেশনের বিবরণ এটাতে ক্লিক করতাম। এটাতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে জুম করলাম। জুম করলে আমার লোকেশন এখন দেখাচ্ছে হাইকোর্টে। আপনি যদি গুলিস্তান থেকে ওঠেন তাহলে আপনার লোকেশন দেখাবে। এই ম্যাপসটা চালু করে এই যে এখান থেকে দেখতে থাকতাম যে কোথা দিয়ে কিভাবে যাচ্ছে। তাহলে হাইকোর্টের পরে মৎস্য ভবন, তারপরে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্ম গেট, বিজয় সরণি, এই যে দেখেন আগারগাঁও। এইখানে যখন আসতো আমি তখন এখানে নেমে পড়তাম। এইবার এখানে নেমে যেটা করতাম সেটা হচ্ছে গুগল ম্যাপে এসে এই যে আগারগাঁও, যেটা এখান থেকে আমি যেটা কম্পিউটার কাউন্সিল আমি দেখাই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেক্ট করে এই যে এবার আমি এখান থেকে হাঁটার আইকনটা দিয়ে দিতাম। তাহলে দেখেন আমি খুব সহজে আগারগাঁও নেমে এখান থেকে হেঁটে হেঁটে কম্পিউটার কাউন্সিলের সামনে কিন্তু চলে যেতে পারতাম। একইভাবে আমি যখন আবার গুলিস্তানে আসতাম তখন ওইভাবেই ম্যাপ দেখে দেখে আসতাম। আরেকটা সমস্যা আমার হতো, সেটা হচ্ছে যে গুলিস্তানের বাস স্টপেজ খুঁজে পেতে আমার খুব অসুবিধা হতো। তো সেজন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এই যে দেখেন আমার গুগল ম্যাপসে গুলিস্তানকে এই যে স্টার মার্ক করে রেখেছি, যাতে আমি খুব সহজে বুঝতে পারি যে আমার বাস স্টপেজটা কোথায় শুরু হয়। তারপরে এখানে দেখবেন শুধু এই যে গুলিস্তান বাস স্টপেজ না, এখানে অনেকগুলো এই যে স্কুলের আইকন দেখা যাচ্ছে বইয়ের। এই আইকনগুলোতে আমি বিভিন্ন সময়ে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা দিতে আসতাম। আসলে ওই কেন্দ্রটাকে আমি গুগল ম্যাপে মার্ক করে রাখতাম। কিভাবে মার্ক করতাম, এই যে সেভড, ধরেন আমি এখানে সায়দাবাদে ক্লিক করলাম, করার পরে এই যে সেভ আইকন আছে, তো এই সেভ আইকনের মধ্যে আমি এই যে এক্সাম সেন্টার বা হচ্ছে যে কোনো একটা জায়গা সেটা সেভ করে আবার এখানে নোট লিখে রাখতাম যে কিভাবে যাতায়াত করতে হয়। ঢাকা সিটির মধ্যে আপনি দীর্ঘদিন থাকলেও দেখবেন যে যাতায়াতে আপনার জটিলতা হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে বেশ সমস্যা হবে। তো আমি সাধারণত এইভাবেই যাতায়াত করতাম এবং আলহামদুলিল্লাহ এতে করে আমার হচ্ছে হয়রানি কম হতে হতো। আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে পাঠাও যে অ্যাপসটা আছে, এই পাঠাও অ্যাপসের মধ্যে চলে আসতাম। এসে যদি আমার হাতে সময় কম থাকতো এবং টাকা ব্যয় করার মানসিকতা বেশি থাকতো তখনই আমি এটা ব্যবহার করতাম। পাঠাও অ্যাপসের মধ্যে এসে বাইক সিলেক্ট করতাম। বাইক সিলেক্ট করে এই যে এখানে হচ্ছে প্রথমে লোকেশন দেখাতো,
লোকেশন দেখাতো আর আমি কোথায় যেতে চাই সেটা সিলেক্ট করতাম, করে বাইক সার্চ করে বাইকটে করে চলে যেতাম। এভাবেই মূলত আমি ঢাকা সিটির বাইরে থেকে এসে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় এই গুগল ম্যাপস আর এই বাস রুট ঢাকা সিটি অ্যাপস ব্যবহার করে যাতায়াত সংক্রান্ত জটিলতা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।